সোনা মানিকেরা, তাহলে আমি আল্লাহর হাবিব বললেন ওইটা আমার নূর। কার নূর? আমার নূর। ৭২,০০০ বছর ৭২,০০০ বার দেখার পরও ফেরেশতাদের সম্রাট জিবরাইল বুঝতে পারলেন না আপনার কয় বছর লেখাপড়া করেছে। কেউ হাফেজ, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে মুস্তাহিদ, কে শাহাদুস সারা হয়ে বলতেছে নবী এরকম। বলে কিরকম? ভাই যেমন নবী তমন। নাউজুবিল্লাহ বলতে না? চিনে নেন, চিনে নেন বাবা। আমি জানি আমার কথা সবার ভালো লাগবে না, কারণ আমি তো গোল আলু বক্তা নই রে বাপ। খেয়াল করো বাবা, জিবরাইল আমিন চিনতে পাচ্ছেন না, এরা চিনে ফেলেছে। কি বলেছে? মনে করুন কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ 30 লেখাপড়া এত বছর করেছে। করার পরে কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি। একটু বোঝেন, একটা কাপে কতটা পানি আছে কে বলতে পারে? গেলাস বলতে পারে। গেলাসে কতটা পানি আছে লোটা বলতে পারে। লোটায় কতটা পানি আছে কলসি বলতে পারে। কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে। পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে। নহরে কতটা পানি আছে নদী বলতে পারে। নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে। সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। তুমি 5, 10, 15, 20 বছর, 25 বছর, 30 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গেলাস, কেউ জগ, কেউ লোটা, কেউ কলসি, এখন গেছে পানি মারতে সাগরে। কোথায় গেছে? সাগরে। সাগরে পানি যেই তুলেছে, কেউ যদি কাপ হয় তা কাপের মতো পানি উঠেছে, উঠেই বলতেছে বাবারা বাবারা সাগরে এতটুকু পানি জেনে নাও। কি ভুল বলেছে? ও ভুল বলিনি। তার মানে ওর ভিতরে ওইটুকু, ও সেই জন্যই বলেছে। গেলাস গিয়েছে, গিয়ে বলতেছে বাবারা জেনে রাখো সাগরে এতটুকু পানি। বুঝে নিয়েছে। ওয়াহাবিরা বলে ঠিক বলেছে, আর সাহাবীরা বলে না আমরাই তো বুঝতে পারিনি নবী কেমন। নবী যে কে আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাই আমার নবীকে তুমি কারোর সঙ্গে তুলনা দিও না। আমার রাসূল দুনিয়ায় অতুলনীয় মানব, কোন মানুষের সঙ্গে তুলনা হবে না। তিনি এমন একজন মানব, ঠিক কি না? আমার সোনা মানিকেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন চিনতে পারলেন না, আর ভারতীয় মুসলমান চিনে ফেলেছে, বাংলাদেশের মৌলবি চিনে ফেলেছে, বাবা বিভিন্ন ইউটিউবার মৌলবিরা চিনে ফেলেছে নবী আমাদের মাটির তৈরি। নাউজুবিল্লাহ বলেন। নবী তার ফ্যান খুব বন্ধু এখন ইউটিউবে। নবী কিসের যে মাটি। আচ্ছা আমাদের নবী মাটি? একটু যুক্তি দেই। টাকা দিয়ে ইট বালি সিমেন্ট রড কিনে এনে মসজিদ বানিয়েছেন রাঘবপুর, রঘুপুর। এখন মসজিদের নাম দিয়েছেন নূর মসজিদ। কি মসজিদ? নূর মসজিদ। বালি সিমেন্ট রড ইট দিয়ে মসজিদ বানালে সে যদি নূর মসজিদ হয়, আর আমার আল্লাহ যাকে নিজ ইচ্ছায় সৃষ্টি করেছেন তাকে আপনি মাটির বলছেন? আশ্চর্য কথা। বন্ধু আমার খুব প্রেমের ভিতরে রাখুন, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন, এত শান দিয়েছেন যে নবী পাকের শান মান বর্ণনা করে শেষ করা যায় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা শুধু আমরাই ভালোবাসি না, জিবরাইল আমিনও মুহাব্বত করেন, বিনা হুকুমে ঘরে প্রবেশ করেন না। ওই দরবারটা আমার নবী পাকের দরবার। আমার নবী পাক বলেন, জিবরাইল, যে আলোটা আপনি দেখেছেন ৭২,০০০ বার, ওই আলোটা আপনি চিনলেন না। ওই আলো আমি নবী পাকের জ্যোতি ছিল। ওই আলো কি আপনার দেখতে ইচ্ছা হয়? জিবরাইল আমিন বলেন, হুজুর, ওই আলোটা এত সুন্দর দেখতে, আমার মন চায় আমি আর একবার দেখি। আমার নবী পাক বলেন, জিবরাইল নজর করো, আমার দরদি নবীজি পক্ষ মোবারক উঁচু করেছেন, যে এমন করে ভাগ করেছেন, জিবরাইল আমিন লাফ মেরে উঠেছেন, দরদি ওই তো সেই আলো দেখতে পাই, ওই তো সেই নূর দেখতে পাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এটাই তো আমি যে আলো তুমি দেখেছো, ওটা আমি নবী পাকের নূরের জ্যোতি ছিল। বোঝা গেল আমার জিবরাইল আমিন নবীজিকে ৭২,০০০ বছর দেখেও যখন চিনতে পারলো না, তুমি ভারতী মানুষ কেমন করে চিনবে? এক কথাই বুঝে নাও, আমাদের নবী এমন নবী, আমাদের নবীর তুলনা জগতে মেলে না। ঠিক কি না? না, নবী আমাদের মতো। আরো একটু ব্রেনের ভিতরে ঢোকাই, আমার নবী মিয়ারাজে যাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরেতে সঙ্গে সঙ্গে বলতেছেন, দরুদি আপনি আগে চলে যান, নবী আপনি আগে যান, আমি আর যাব না। কেন যাবেন না? এই জন্য যাব না, আমি জিবরাইলের ৬০০ ডানা আছে, যদি আমি চুল পরিমাণ আগে যাই আমার ডানাগুলো জ্বলে যাবে নবী গো। এখান থেকে এটা বর্ডার, আপনি যান, আমি যাব না। জিবরাইল আমিন বলছেন, নবী গো, আমি আপনার মতো নই যে সঙ্গে যাব। খুকিয়া, আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আপনি আমার মতো নয় যে বাধা দেব। ঠিক কি না বলে? ও নবী, আপনি যান, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আর আমি আপনার মতো না যে সঙ্গে যাব। আমার বাবাজি ভাইয়েরাও, যে ঈমান, যে আকীদা জিবরাইল আমিনের, যে নবী আমাদের মতো নয়, তামাম সুন্নি মুসলমানের আকীদা নবী আমাদের মতো না। ঠিক কি না? মনে করেন আপনাদের ইমাম সাহেবের হাত, কত সুন্দর হাত, এইরূপ ভাবে আপনি আপনার স্ত্রীর হাত ধরিয়েছেন, ধরি বলতেছেন, আমার স্ত্রীর হাত কত সুন্দর, আমার মায়ের হাতের মতো। আহ, কত সুন্দর হাত। কার হাতের মতো? মায়ের হাতের মতো। মৌলবীরা ফতোয়া দেয় তয়াকার লয়াকার ক। বললাম কেন? বিবির হাত মায়ের হাতের মতো বললে বিবি থাকে না, তালাক হয়ে যায়। আমার নবীকে আমাদের মতো বললে ঈমান থাকে না, ঈমান চলে যায়। হে যুবকেরা, জেনে যাও, কোন নবীর নবী দিবস করতেছ তুমি, যে নবীকে আল্লাহ পাক বলেন, নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। করুন, খেয়াল করুন, কোরআন মাজিদ তুলুন, কোরআন মাজিদের ভিতরে ঘোষণা হচ্ছে, নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমার নবী যখন নিয়ত করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি হয়ে আপনার ইক্তেদা করে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়েই চলেছেন। আল্লাহর কোরআন তা প্রমাণ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك
ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন বারবার। রাসূল নামাজ পড়ছেন, 2 রাকাত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হাবিব আমার বারবার আকাশের দিকে কেন? আমাদের নবী বলেন, আল্লাহ গো, যদি কিবলাটা পরিবর্তন হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম নবীর কাবা আমি আল্লাহর মসজিদে হয়েছে, কারণ আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি। আদম সফিউল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে হয়েছে। মুসা কালিমুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে হয়েছে। ঈসা রুহুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে হয়েছে। হাবিব তুমি সফিউল্লাহ নাও, তুমি খলিলুল্লাহ নাও, তুমি কালিমুল্লাহ নাও, তুমি আমার হাবিবুল্লাহ। হাবিব মানে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ও দরদি আমার, ও বন্ধু আমার, ওই নামাজ হালাতে আপনি মুখমণ্ডলটা ফিরিয়ে নেন। মুখ ফিরানো কাজ আপনার, কিবলা পরিবর্তন করে দেওয়া কাজ হলো আমার। কারণ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বাবারাও যে কোন নবীর নবী দিবস মানাতে বসি নাই বাবা। তিনি এমন একজন নবী যার রাজিতে আল্লাহ রাজি হয়। নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়। আল্লাহকে পেতে গেলে নবীকে সন্তুষ্ট করলে আল্লাহ রাজি হয়ে যায়। আমাদের কথা, আমাদের মোহাব্বত, আমাদের উলফাত, আমাদের চলাফেরা, আমাদের সব কিছু একটাই হবে, সেটা হলো আমরা নবীর হয়ে যাব। আর যারা নবীর হয়ে যাবে তারাই জান্নাতি হবে। আয় ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের নবীর পাওয়ার আমার আল্লাহ পাক প্রদান করেছেন। এজন্য বলি, আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বল, আরো জোরে বলুন। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। মসজিদ নববীর আজান আমায় শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে, হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে। নবীর পায়ের তলে আমার কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার কথা রাগ করছে? আমার আব্বাজি সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আলোচনা করতেছি বাবাজি আমার। আমার নবী পাকের আলোচনা আল্লাহ করেছেন। জোরে বলুন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা 25 জন নবীর জীবন সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে ওয়াজ করেছেন। 25 জন জীবন সম্পর্কে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। আমরা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সম্পর্কে ওয়াজ শুনি এবং করি। জোরে বলেন। আমার আব্বাজি সোনামানি, আমাদের নবীর পাওয়ার আমি বলে শেষ করতে পারবো না বাবা, তবে এতটুকু কথা শুনুন। একদিনের ঘটনা বাবা, একজন মুনিব একটি গাধা পুষেছে। গাধা এখন গাধা কথা শোনে না, মালিকের মাল বয় না বাবা। এমন সমাতে মানুষ যে যায় তাকে আপনার কিনা লাথি মারে, আঘাত করে, সবাই আপনার পেরেশান হয়ে গেছে। এমনি সমাতে বাবা ওই খবরটা আমার নবী পাকের কাছে পৌঁছিয়েছে। আপনি কেমন নবী, গাধাটাকে কাবুতে এনে দেখাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা পরীক্ষা করতে চায়, আমার নবী টুক 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 করে সেই জায়গাতে পৌঁছিয়েছে। দেখে ওখানে 40,000 মানুষ একত্রিত। তারা কি করে দেখা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই গাধাটার নাকে নাকুল দেওয়া। অনেক পাগলা হয়ে গেলে দেন গাধা ঘোড়া নাকে কি দেয়, নাকি ধরি দেয়, কি বলে নাকাল দেওয়া। পাগলা ঘোড়া পাগলা গাধা বলি নাকাল বাধা আছে তাকে রশিদি। বন্ধু আমার যে যায় কামড় মারে, কাউকে লাথি মারে, গোতা দেয়, কেউ কাছে যেতে পারে নাও, এমনকি মুনিব পর্যন্ত যেতে পারে নাও। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গিয়েছেন বাবা, ওই গাধাটা মুখ তুলে আমার নবী পাকের দিকে তাকায়। আমার নবী পাক যেই না নিকটতম হয়েছেন, বাবাজি আমার গাধা নিচে এক লাফ মেরে রশি ছেড়ে লোক তো 40,000 দূরে চলে গেছে। ভয়ে 40,000 মানুষ দূরে সরে গেছে। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন দেখা যাবে বাবা, আমার দরদি নবী পাকের কাছে ওই গাধা নাকাল দেওয়া গাধাটি নিজের রশিটা ছেড়ে ছুটে এসে আমার দরদি নবীজির কদমে চুমা দিয়েছে। ওই গাধাটি মুখ উঁচু করে যেন বলে, ওগো দরদি একটুখানি আপনার সঙ্গে কথা বলবো, আমার কথা বলার ক্ষমতা নেই, একটুখানি কথা বলার ক্ষমতা দেও। বাবাজি নবীর ওস্তাদ দিয়ে গাধাটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার কথা বলার ক্ষমতা দেন। ওগো বাবা আমার আল্লাহ পাক ওই গাধাটাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান হাবিব গো, ওই গাধাটা আপনার ওসিলা দিয়ে জবান চেয়েছে। সারা জীবনে এই দুনিয়ায় যত গাধা আসবে সবার জন্য যদি জবান চাইতো, আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় সমস্ত গাধাকে মানুষের মতো জবান দিতাম। যেহেতু ওই গাধা আপনার ওসিলা দিয়েছে গো নবী, সব কিছু হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যখন আমার হাবিবের ওসিলা দেয়, আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ মারে, আমি আল্লাহ তাকে কবুল না করে থাকতে পারি না। ঠিক কি না বল? আব্বাজি আমার ওই গাধাটা জবান পেয়ে গেল। জবান যখন পেল, নবী পাককে বলছেন, ওগো দরুদি নবী, আপনি যেমন সাধারণ নবী নন, আমি তেমন সাধারণ গাধা নই। আমি তেমন দরুদি, ও দরুদি আমার, আমি তো পৃথিবীর
জীবন পেয়েছি ধন্য, আর সব থেকে ভালো ধন্য আপনাকে পেয়েছি। এখন আমি কেমন করে আমার মনিবকে উঠাবো আমার পিঠে? আমার রাসূল বলেন, শুনলাম তুমি মনিবের কথা শোনো না, কাজ বললে না, তুমি নাকি মনিবের অবাধ্য হয়ে চলো। ওই গাধা জবানে মানুষের মতো কথা বলতে যে 40,000 মানুষ শুনতেছে। দরদি আমার, আমি সাধারণ গাধা নয়, আমি যে গাধা, এই গাধা আমার এই বংশে, আমার এই বংশে আমার এই বংশে 40,000 নবীগণ এসেছেন বলে আমার এই পিঠে অন্য কেউ চাপতে পাবে না। সৈয়দ বংশতে আমি গাধা হলে আমার পিঠের উপরে নবীওয়ালারা চাপবে, দুশমন কখনো আমার পিঠে চাপতে পাবে না। এই জন্য আপনি যেমন সাধারণ নবী নন, আমি তেমন সাধারণ গাধা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বাবা, গাধা আমার নবীকে চেনে, কিন্তু উম্মত হয়ে নবী চিনল না। আবু জাহেল একবার উটের পিঠে আমার নবীকে বসিয়েছে, আমার নবী পিছনে, আবু জাহেল আগে। বাবা ওই উটটাকে মারে আর বলে চল, উট চলে না, মেরে মেরে জর্জরিত করে ফেলেছি। অবলা উট বলতে চাই, জীবন যায় যখন, রক্তাক্ত করে ফেলেছে যখন, ওই উট বলে আল্লাহ জবান দাও একটু কথা বলি। সঙ্গে সঙ্গে আল্লাহ জবান দিলে উট কথা বলতে চায়। ওগো আবু জাহিল, নবী সবার আগে, ওই নবী এখন পিছে, আমি উট জীবন দিতে পারি, আমার নবীর বেয়াদবি করতে রাজি নয়। যদি চলতে হয় রহমতের নবীকে আগে করে তুমি পিছনে চলে যাও। বাবারে, গাধা হয়ে নবী চিনেছে, উট হয়ে নবী চিনেছে, উম্মত নবী চেনে না। আবু জাহিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে করে নাই, আর সে দুশমন, দুশমনি বলে, দুশমনি মনে বলে। বাবা, গাধা যে নবীর সাক্ষী দেয়, যে আপনার উট যে নবীর সাক্ষী দেয়, পাথর যে নবীর সাক্ষী দেয়, তিনি কাদের নবী? জোরে বলে, কাদের? পাথরের সাক্ষী দিয়েছে, তিনি কাদের নবী? আমাদের না? আমার কথা বুঝতে পারেন? পাথরে যে নবী সাক্ষী দিয়েছে, তিনি কাদের নবী? গাছে যে সাক্ষী দিয়েছে, 18,000 মখলুকাতের সৃষ্টি জীব সবাই সাক্ষী দিয়েছে, তিনি আমাদের। ঠিক কি না? একটি কথা বলি, আবু জাহেল, আবু জাহেল আপনার মুঠো, এক মুঠো পাথর নিয়ে এসে, মুঠোয় করে এসে বলতেছে, আমার মুঠোয়ের মধ্যে কি আছে বলেন। কি বলছে খেয়াল করেন, আমার মুঠোর মধ্যে কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলুন। আবু জাহেল মুসলমান না বেঈমান? কাফের না কাফের নয়? কথা বলেন না কেন? আবু জাহেল কাফের তো? শুধু কাফের না, ইন্টারন্যাশনাল কাফের। কি কাফের? ইন্টারন্যাশনাল কাফের। আবু জাহেল বলছে, আপনি যদি নবী হন আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। তার মানে আবু জাহেল কাফের হলো, ওর বিশ্বাস যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে, এই জন্য তারা বলতে, জোরে বলুন। আর অনেকেই আবার নবীর উম্মত হয়ে বলে নবী কিছু বলতে পারে না, নবী কিছু বলতে না। জিব্রাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী কিছু জানতেন না। আমি বলি বাবা, ওটাও যেমন ঠিক, আবার জিব্রাইল না আনলেও আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট জানিয়েছেন, এটাও ঠিক। জোরে বল। শুধু তুমি এইখানে সমাপ্ত হয়েছো, জিব্রাইল আনতেন বলি নবী জানতেন আর জানতেন না, এখানে তো বক্তব্য শেষ নয়। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমি কি কোরআন থেকে প্রমাণ দেব?
কোরআন শরীফে আয়াত হলো 6666। কটা বললাম? 6666। এই আয়াতের 26টি আয়াত এমন যে আয়াতগুলো দলিল মানলে ঈমান বাঁচানো সম্ভব নয়। কোরআন পাকে এমন কিছু আয়াত আছে স্পষ্ট মানে আছে, ওই স্পষ্ট মানে যদি আপনি মানেন আপনার ঈমান চলে যাবে। আবার এমন কিছু আয়াত আছে যে আয়াত আছে কিন্তু তার মানেই নাই। কথা বুঝতে পারেননি আমার? আমি এখনো আপনাদের ক্লিয়ার করে হয়তো বুঝাতে পারিনি কথাটা। কোরআন শরীফের আয়াত 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম আপনাকে বুঝাই, কোরআন শরীফ যখন খুলবেন দেখবেন সূরা ফাতিহার পরে পরেই বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম আছে না? এগুলো বলা হয় হুরুফে মুকাত্তা। ইয়াসিন, তাসিন, তাহা, আইন সিন কফ। এই রূপ। আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি? কোন হাফেজ, কোন কারি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুস্তাহিদ, কোন শাহাদুস সারা, কোন মুজাদ্দিদ, কোন ইমাম, কোন তাবিঈন, কোন সাহাবী, এমন কি জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেউ জানে না, কিন্তু আমার নবী জানে। ওহী 2 ভাগ, ওহী 2 প্রকার। 1 নাম্বার ওহী, ওহিয়ে মাতলু, ডাইরেক্ট। আর 1 নাম্বার ওহী, ওহিয়ে গায়ের মাতলু, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, একে বলে ওহিয়ে গায়ের মাতলু। যেমন আপনারা অনেক সময় দেখবেন, যেহেতু খেলাটা জায়েজ না, তাও আমি উপমা স্বরূপ বলছি, যেহেতু খেলাটা জায়েজ নয় তবে উপমা স্বরূপ বলছি, ইনডাইরেক্ট গোল আর ডাইরেক্ট গোল আছে না? ইনডাইরেক্ট গোল আর ডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে ওরা পাহারা দিতে পারবে, আর ডাইরেক্ট মানে কেউ থাকবে না, গোলকিপার আর যে মারবে বল, ঠিক কি না? ডাইরেক্ট। তাহলে যে ওহিটা ডাইরেক্ট তাকে বলে ওহিয়ে মাতলু, আর যেটা ইনডাইরেক্ট সেটা জিবরাইল মাধ্যম নবী পাকের কাছে। আরো বলি, যে ওহিটা গায়ের মাতলু, জিবরাইল আমিন এনেছেন বটে, আনার পরও জিবরাইল জানেন না। কোরআন শরীফের আয়াত, এই যে হুরুফে মুকাত্তা, হুরুফে মুতাশাবিহ, হুরুফে মুহকামাত, এই 3 ভাগে ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাকে জানতে হবে, চল না অচল। হ্যাঁ হুজুর, আয়াত আবার চল অচল আছে। হ্যাঁ, ঈমানদারদের জন্য দলিল কি দলিল নয়? এই আয়াতটা কাফেরের জন্য না মুমিনের জন্য আগে জানতে হবে। দুনিয়ায় এত গন্ডগোল হওয়ার একটাই কারণ, আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে। আরো একটুখানি বুঝাই, শরিয়াত, তরিকত, মারেফাত আর হকিকত। বুঝতে পারেননি? শরিয়াত, তরিকত, মারেফাত আর হকিকত। কোরআন শরীফে আয়াত হলো 6666। শরিয়াত চলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সুদ খেও না, মদ খেও না। এইরূপ ভাবে শরিয়াত চলে 500 আয়াতের উপরে। জোরে বলুন। তরিকত চলে 1900 আয়াতের উপরে। সুবহানাল্লাহ বলে। তাহলে কত হলো? 5 আর 19 2400। দুটো গেল, শরিয়াত আর তরিকত। রইল কি? মারেফাত আর হকিকত। মারেফাতের আয়াত হলো 2100। 24 আর 21 45। 24 আর 21 45। হিসাব করেন, দেখেন ভুল টুল হচ্ছে না। ঠিক আছে তো নাকি? 45, তাই তো নাকি? কটা গেল? শরিয়াত, তরিকত, মারেফাত। এবার রইল হকিকত।
হাকিকাতের আয়াত হলো 2166, তাহলে 45 আর 21 6600, আর এই 66 6666 আয়াত। দুনিয়ায় গন্ডগোল হওয়ার কারণ কি? জাম গাছের সাল আম গাছে, আম গাছের জাম গাছে দিয়ে যার সেই মতো আছে বদ। এই মলবিরা যদি বদ না হতো তাহলে সাধারণ মানুষ সঠিক পথ পেত। ওই সাধারণ মানুষকে সঠিক পথ আমরাই বুঝতে দেইনি। তার মানে কি? মানে এই যে এক দলের মলবি যারা জান্নাতিওয়ালা, এরা তো ঠিক ওই এক দলের কথা বলে, কিন্তু ওই 72 দলের মলবি যারা, ওরা আমাদের সাথে মিশে আছে। এরা মনে করতেছে এ তো বড় হুজুর, জুব্বা হাব্বা জুব্বা গায়, তাহলে এত সুন্দর বলে, তাহলে এ কেন আনবো না? এখন ওই 72 দলের হুজুরিরা এখানে এসে শেষ করে ফেলতেছে। কথা বুঝতে পারেননি আমার? এই এই যে 72 দলে, প্রত্যেক দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুস্তাহিদ সব আছে। নামাজ, কালাম, ওজিফা, মোরাকাবা, মুশাহিদা আছে। এ চেনা বড় মুশকিল। তবে আপনি হয়তো বলেন মৌলভী সাহেব চিনবো কেমনে? চেনার উপায়টা তো বলতে হবে। এত সময় যখন বললাম তো চেনার উপায়টা বলতে হবে না? কি বলেন? বলবো চেনার উপায়। বাবা, যদি আপনি মনে করেন আমিনউদ্দিনকে চিনবো, তাহলে আমিনউদ্দিনকে চেনা যাবে না। আমিনউদ্দিন জুব্বা গায়ে, পাগড়ি মাথায়, হ্যান ত্যান, ওই বাপ বিশাল বড় হুজুর, কি হুজুর অরিজিনাল। আবার অনেক হুজুর আছে জুব্বা আছে কিন্তু পাগড়ি নাই, টুপি আছে, দাড়ি দিয়ে চেনা যাবে না, জুব্বা দিয়ে চেনা যাবে না, টুপি দিয়ে চেনা যাবে না, পাগড়ি দিয়ে চেনা যাবে না। কিসে চিনবো? হজ, হজ দিয়েও চেনা যাবে না, রোজা তাও চেনা যাবে না। ভাগ করি এবার। মনে করুন দুটি দল। একদিকে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, মুরাকাবা, মুশাহিদা, টুপি, দাড়ি, হাব্বা, জুব্বা সব। আরেকটি দল সেখানো নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, মুরাকাবা, মুশাহিদা, জুব্বা, টুপি, পাগড়ি সব। এদিকে দুটি জিনিস বেশি আছে, কি? মোহাব্বত আর আদব। আর এই দলটায় নামাজ, রোজা, হজ, যাকাত, জুব্বা, হাব্বা, জুব্বা, মুরাকাবা, মুশাহিদা সব, কিন্তু আদব নাই, মোহাব্বত নাই। কথা বুঝতে পারেননি? কি নেই? মোহাব্বত নাই, আদব নাই। নামাজ আছে কিন্তু মোহাব্বত নাই। হুজুর এরকম আছে নাকি? যে বাবা বোঝো না, আদব দরকার, মোহাব্বত। আদব কেন দরকার? আদব কেন দরকার জানো না? বসিরহাট হুজুর, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আলেম হয়ে যাননি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতো মুবারাকাত থেকেও নিজেকে নিকৃষ্ট ভেবে দরবারে গিয়েছেন। ওনার পরিধানের জুতোগুলোকে কাঁধে করেছেন বিধায় আল্লাহর ওলি হয়েছে। আমি এতটা খুলে আপনাদের বলছি, তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নেই। আদব কত! উনি জুব্বা নিলেন না, টুপি নিলেন না, পাগড়ি নিলেন না, রুমাল নিলেন না, জুতো তাও দাদা হুজুর পীর কিবলা। তাহলে আদব শিক্ষা দেননি উনি আমাদের? এই কথা বলেন না কেন? যে দরবারে উনি দাদা হুজুর পীর কিবলা জুতো বহন করে ঘুরেছে, সেই দরবারে আমরা খুব নিডল দিস, গুড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ফুকফাক ফুকফাক করতেছি। বিয়াদব, বিয়াদব তো কিছু পাবে না। তাহলে আদব দরকার কিনা বলেন? কথা বলেন না কেন? তাহলে এই দলে আদব আছে, তাহলে মনে হয় ওই দলের থেকে দলটা একটু কিছুতে বেশি। নাম্বার ওয়ান আদব, আদবটা বেশি, তাহলে মনে হচ্ছে মানে এটাই মনে হয় খারাপ, ওইটা ভালো। যে দলে আদব নেই ওইটা মনে হয় ভালো, আর এটা আদব আছে এটা মনে হয় খারাপ, নাকি? এইটাই খারাপ আর ওইটা
আমার কথা বুঝতে পারেননি? নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সবই আছে, খালি দুটি জিনিসের পার্থক্য। একদিকে আছে আদব বেশি, আর একটা হলো মোহাব্বত। কিরকম? কারবালার মাটিতে আমার নবী পাকের নবাসা ইমামে হোসেনে পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা, পানি বন্ধ করে দিয়েছেন সোনামানি কামাত। এমন পানি বন্ধ করেছেন যে হোসাইন পাকের জন্য নবী নিজের বেটা কুরবানি দিয়েছেন। খুতবা দিয়ে নবী হোসাইন পাককে তুলে নিয়েছেন। নবী আমার সেজদা লম্বা করে দিয়েছেন, ওই হোসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা। আজান দেয়, আজানেতে আমার নবীর নামের ধ্বনি তারা প্রচার করে। তাবুর মধ্যে বিবি জায়নাব বলে, ও এজিদের সেনা, তোদের একবার জ্ঞান ফেরে না, যে নানু জানের নামে তোমরা আজানের ধ্বনি দিতেছ, ওই নানু আমার কাউসারের মালিক। সেই নানু আমার হুসাইন পাকের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে, আর তোমরা ওই নানুর নামে আজান দাও আর তার নাতিকে পানি বন্ধ করে দাও। কিরকম মোহাব্বত তোমাদের! ও সোনা মানিকেরা, খুব ভালো করে বোঝেন, ওই কারবালার মাটিতে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে বাঁচানোর জন্য বাবা নিজে আপনার কি নাম নিজের গলা কাটিয়ে দিয়েছে। হুসাইন দেখতেছ বুকের উপরে, বুকের উপরে বল আমাকে গলা কাটতে নানু এই জায়গাতে দুনিয়ায় এমন কোন খঞ্জার তৈরি হয়নি আমি হোসাইনের গলা কেটে দিতে পারি। একটু উঠ, আমি নামাজ পড়ি, তারপর তোকে বলবো কোথা থেকে কাটলে আমাকে দেহ থেকে মুন্ড আলাদা করতে পারবি। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গলা কাটিয়ে এই ইসলামটাকে বাঁচিয়েছেন। আজ যদি হুসাইন পাক কারবালার মাটিতে নিজে বাতিলের সঙ্গে হাত মিলাতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না, কোরআন তেলাওয়াত হতো না, মানুষ আর আল্লাহ চিনত না, মানুষ আর নবী চিনত না। এই নবী চেনা, মসজিদে আজান হওয়া, খুতবা হওয়া, ইসলামটা টিকে থাকার জন্য হোসাইন পাকের সাদকা। ঠিক কিনা? এই জন্য গজলে বলা, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার চালি ধরে মরু ইমাম কেঁদে বলে, বিদায় গো
জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী খেয়াল করুন একটু স্যাম্পল দিলাম কারণ একজন ভাই বলেছিলেন একটুখানি বলবেন তাহলে একটু স্যাম্পল তাই একটুখানি বোমা দিলাম নাকি তাহলে মোহাব্বত এরা নামাজ পড়ে কারবালায় কিন্তু মোহাব্বত নেই কিরকম হুসাইন পাকের গলা কাটার পরও কারবালার মাটিতে জামাত করে আসরের নামাজ পড়েছে আপনি মনে করছেন নামাজে চিনবেন চেনা সম্ভব নয়